শতাব্দীক ইভেন্ট ফিল্মের ঐতিহ্যকে ধরে রেখেছে, যেখানে দর্শকরা প্রায় ব্লকের চারপাশে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে ব্যস্ত থাকে। এ ধরনের চলচ্চিত্র সাধারণত গ্রাউন্ড ব্রেকিং ভিজুয়াল এফেক্ট, মজা এবং সাহসী টোন ধারণ করে এবং দর্শকদের সর্বোত্তম সময় দেওয়ার জন্য উৎসর্গীকৃত। এগুলো এমন চলচ্চিত্র যা দর্শকদের মনে করিয়ে দেয় বড় পর্দায় বসে পপকর্নের একটি বাক্স নিয়ে সিনেমা দেখার আনন্দ। পর রহস্যময় এক ব্যক্তির রিম্মিক আসে এবং স্যামির ঈশ্বর প্রদত্ত প্রতিভা দখল করতে চায় এবং এর জন্য তা হয় ভালোবাসার সঙ্গীত বা এমনকি সুপারন্যাচারাল মাধ্যমে। সঙ্গীত বিশেষভাবে একটি চমৎকার সাউন্ড ট্র্যাক এবং সাম্প্রতিক সময়ের সেরা দুটি মিউজিক্যাল দৃশ্য উপস্থাপন করে। প্রথম অধ্যায়ে একটি আকর্ষণীয় ক্রাইম ড্রামা, দ্বিতীয় অধ্যায়ে আনন্দময় কিন্তু উত্তেজনাপূর্ণ পার্টি এবং তৃতীয় অধ্যায় সমানভাবে ভয়ঙ্কর এবং বিটার সুইট। কিং কং। মূল কিং কং সকল মনস্টার ফিল্মের পদপ্রদর্শক হিসেবে বিবেচিত, কিন্তু 2005 সালের রিমেক এই বিশাল গরিলাকে পুনরায় দর্শকদের মনে ফিরিয়ে আনে। 1933 সালে অদ্ভুত চলচ্চিত্র নির্মাতা কার্ল ডেনহ্যাম একটি বিচিত্র দলের সঙ্গে একটি রহস্যময় দ্বীপে যায়, যেখানে ডাইনোসর, বিশাল কীট এবং একটি বিশাল গরিলা কং রাজত্ব করে। দীর্ঘ রানের কারণে প্রথম অধ্যায়ে কিছুটা প্রসারিত মনে হতে পারে, তবু 2005 সালের কিং কং মূল ক্লাসিকের প্রতি একটি গৌরবপূর্ণ শ্রদ্ধা। সুন্দরী এবং জন্তু সম্পর্কে সূক্ষ্মতা চমৎকার, স্কাল দ্বীপ এবং 1930 সালের নিউ ইয়র্কের বিশ্বের বাস্তবায়ন অসাধারণ এবং চলচ্চিত্রের প্রতি কংয়ের ভালোবাসা প্রতিটি ফ্রেমে অনুভূত হয়। টাইটানিক। একদল গুপ্তধন শিকারী একটি রহস্যময় নীলরত্ন খুঁজে বের করতে চেষ্টা করে, যা টাইটানিকের ভগ্নাবশেষে থাকার কথা। তবে তারা কেবল একটি চিত্রকল্প খুঁজে পায়, যেখানে একটি তরুণী এটিকে পড়ে আছে। পরে তারা একজন বৃদ্ধ মহিলার সঙ্গে যোগাযোগ করে, যিনি দাবি করেন যে ছবির তরুণীই তিনি, এবং তাকে ভগ্নাবশেষের স্থানে নিয়ে আসা হয় এবং তিনি তার অভিজ্ঞতা শোনান বিশ্বের সবচেয়ে কুখ্যাত জাহাজে এবং তাকে রক্ষা করা তরুণের। বহু বছর ধরে টাইটানিকের অতিরঞ্জিত ড্রামাতিকতা নিয়ে সমালোচনা হয়েছে, তবে এটি কেন 10 বছর ধরে সর্বাধিক আয়কারী চলচ্চিত্রের রেকর্ড ধরে রেখেছিল তার কারণ রয়েছে। প্রথম অর্ধে একটি সুন্দর প্রেমের গল্প যা দর্শকের চরিত্রের সঙ্গে আবদ্ধ করে, দ্বিতীয় অর্ধে জাহাজটি বাস্তবে ডুবে যাওয়ার দৃশ্য দেখানো হয়, যা পরিস্থিতির জরুরি এবং ট্র্যাজেডি তুলে ধরে। এই চলচ্চিত্র কেবল টাইটানিকের গল্প বলেই থেমে যায় না, বরং যা দর্শক তা সরাসরি অনুভব করায়। দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলজি। একটি ট্রিলজি যা সবার উপরে শাসন করে। মধ্য পৃথিবীর কল্পিত জগতে অশুভ শক্তি একক রিংয়ের নিয়ন্ত্রণ নিতে চায়, যা অন্ধকার প্রভু সাউরন দ্বারা প্রায়চলিত, যা সমস্ত জাতির উপর শাসন করার ক্ষমতা রাখে। কিছু সাহসী নায়ক, যার মধ্যে 2টি হবিট রয়েছে, মাউন্ট ডুমের আগুনের রিং ধনিয়ার করতে এগিয়ে আসে এবং পথে তারা সেনা, ওয়ার্ডস এবং বিভিন্ন ধরনের খলনায়কের মুখোমুখি হয়। 3টি লর্ড অব দ্য রিংস চলচ্চিত্রকে একসাথে র্যাঙ্ক করা কিছুটা চিট মনে হতে পারে, কিন্তু প্রতিটি চলচ্চিত্র আলাদা হবে, যেমন তাদের লেখকের উৎস একটি মহাকাব্যিক গল্পের অধ্যায়। আগে তা চলচ্চিত্রের রূপ দেওয়া সম্ভব নয় মনে হতো। 2000-এর দশকের শুরুতে কেবল তখনই সিনেমাটোগ্রাফির প্রযুক্তি J.R.R. টলকিনের লেখা সাহিত্যকর্মের স্বপ্ন বাস্তবায়নের জন্য পর্যাপ্ত হয়। বাস্তব এবং বিশেষ এফেক্টের সঠিক মিশ্রণ, বিশাল পরিসর, অস্কারযোগ্য অভিনয় এবং মহাকাব্যিক টোন দ্য লর্ড অব দ্য রিংসকে সকল সময়ের অন্যতম শ্রেষ্ঠ ট্রিলজি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।